খিতারে চান্দের দেশে এরা আবার কি করে ভাইয়া? ও এক্সকিউজ মি আপনারা কারা চান্দের দেশে কিদা করেন? আই এম এ স্মল কান্ট্রি ইন দ্য পৃথিবীর ভিতরে। মানে কথা বলে কি যে আমি হলাম বাংলাদেশ, বুঝতে পারছেন ভাই? ও কথা আর বলিয়েন না, কি বলবো, দুঃখের কথা। মানে আমার ভিতরে যে পরিমাণ অত্যাচার হইতেছে, আমি যে পরিমাণে নিপীড়িত নির্যাতিত, কাউকে বলতে পারি না ভাই, বুকের ব্যথা। সেই কষ্ট নিয়ে আমি পৃথিবী ছেড়ে এই চান্দের দেশে চলে এসেছি। ও খিদা বলেন ভাইয়া, আমি তো শুনিয়া খুবই আশ্চর্য হইলাম। আগে মনে করতাম মানুষ তো দেশ ছাড়িয়ে ফলিয়া যায়, এখন দেখি পুরো দেশে পৃথিবী ছাড়িয়া ফলিয়া এসেছে। তো পাশের জন ভাইয়া, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আরে মামুর বেটা, কি বলছিস? আমি হলাম বিজনেসম্যান, বাঁচতে পারছিস? ওই বাংলাদেশে আমি যে বিজনেস করব কি করে? এই চান্দাবাজদের জ্বালায় তো বিজনেস করতে পারি না মামুর বেটা। চান্দাবাজরা যে পরিমাণ চান্দাবাজি করিচ্ছে, আমি তো সেই দুঃখে চান্দের দেশে চলে এসেছি দেশ ছেড়ে। এখানে এখন ভালো করে বিজনেস করতেছি। ও খিদারে, আর আমার দেখার কি বাকি রইলো ভাইয়া? চান্দের দেশে আসিয়া মানুষ বিজনেস করতেছে, এটা কি বলবো আর। তো বাংলাদেশ ভাইয়া, আপনার একটু দুঃখ কষ্ট বলে বলেন না, আমি একটু শুনি। আরে ভাইয়া, আমি ইজ দ্য ভেরি প্রতিবন্ধী আন্দা, হালকা পাতলা অবশ। মানে কি বলবো, দুঃখের কথা। আমার 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 ভিতরে কয়দিন পর খালি আন্দোলন করে, কিছু হইলে শাহবাগে দৌড়ে আন্দোলন। মানুষের নাচে, মানুষের ঝাপ্পা আমার তো হাড় হাড্ডি সব তো ভেঙে গুঁড়ে হয়ে গেছে। এরপরে যে একজন আছে খালি নির্বাচন, সকাল বিকেল নির্বাচন দে চিল্লি আর এই শুনতে আমার কান টসা হয়ে গেছে। এবং এই যে নাটক, এই যে বাংলাদেশে যে বিভিন্ন নাটক হইতেছে, মানুষের বাস্তবরূপী নাটক, এগুলো দেখতে তো আমার চোখ বন্ধ হয়ে গেছে। তো মনে করেন যে আমার ভিতরে যে পরিমাণ অত্যাচার হইতেছে, যে আমার তো একটু শান্তির ব্যাপার স্যাপার আছে। এই জন্য আমি পুরো মানচিত্র নিয়ে চলে এসেছি চান্দার দেশে। আমি আর পৃথিবীতে যাবো না ভাইয়া, গেলে আমি অন্য দেশ হয়ে জন্মাবো, আমি আর বাংলাদেশ হয়ে জন্মাবো না। তা মামুর বেটা, আমার কথা তো শুনলি? মামুর বেটা, তুই চান্দার দেশে কি করিস? তুই কে? আরে খেতা বলতাম ভাইয়া, আমি তো একজন সাংবাদিক ভাইয়া। ওই বাংলাদেশে তো আমি থাকতে পারতাম না ভাইয়া। ওই চান্দাবাজদের বিরুদ্ধে খবর করলে তো ভাইয়া বাড়িতে এসে মারি ফেলায় ভাইয়া, হাত পা ভাঙিয়ে দেয়, খুবই টর্চারিং করে ভাইয়া। বাংলাদেশে যদি কোনো চান্দাবাজের বিরুদ্ধে খবর করেন, তাহলে উল্টো আপনার খবর হয়ে যায়। এই দুঃখে ভাইয়া আমি বাংলাদেশ ছাড়িয়ে চান্দের দেশে আসি, এখানে আমি খবর করতেছি। ও মা, এখানেও দেখি বাংলাদেশের মানুষ, জানি না কতদিন আমি এখানে থাকতে পারবো। ও খিতারে মুরব্বী, আপনি আবার কোন গ্রহ থেকে আসলেন? হাতে দেখি আবার চায়ের ফ্লাস, ঘটনাটা কি? আপনি আবার খেয়ে? ওরে বেটা, মুই আগে ছিলাম উপজেলা চেয়ারম্যান, বুঝছো? ওই এরপরে আপা যখন আকাম কুকাম করে চলে গেল, দেশ ছেড়ে পালাইয়া গেছে, ওই নতুন সরকার আইয়া, ইউনুস সাহেব আইসিয়া ওই মোগরে সবগুলোর একেবারে বহিঃক্রাশ করে দিছে, বুঝছো? এই মুরব্বী, দিস ইজ ভুল ইয়োর ভাষা। ওটা বহিঃক্রাশ হবে না, ওটা হবে বহিষ্কার। যাই হোক বাবু, যাই হোক, বুড়ি মানুষ তো মুখ ফুসকে বাইরে হয়ে গেছে। তো এরপর মোরা যখন বহিষ্কার হয়ে গেলাম, বুঝছো, এরপর সংসার তো চালাইতে হইবে। তো আনার পর আমি একটা দোকান দিলাম ছোট্ট করিয়া। ও খোদা, চান্দাবাজরা আইসিয়া মোর যে অত্যাচার করে ভাইয়া, বিশ্বাস করবে না, প্রত্যেকদিন টাকা লেগে যায় মধ্যে থেকে 50 টাকা করিয়া। ওরা এবার ফুটপাতে একটা দোকান মোর, 50 টাকা করে যদি চান্দা দেই ডেলি, 100 টাকা 50 টাকা করে দেই। ও মোর কিছু থাহে আয়, হালার ফলে চান্দাবাজগুলো জ্বালায়, নিয়ে দেশে থাকতে পারলাম না। পরে করলাম কি, আমি বুদ্ধি করে চান্দার দেশে চলে আইলাম। ও মা, এখানে আসছে দেখি বাংলাদেশি বহুত চলে আইছি। আল্লাহ ভালো জানে কতদিন থাকতে পারবো এখানে। আই এম এ ভেরি হতভাগা দেশ ইন দ্য পৃথিবীর ভিতরে। আই এম এ ভেরি হতভাগা দেশ ইন দ্য পৃথিবীর ভিতরে। এই শালা আমার ভিতরে যে পরিমাণ টর্চারিং হইতেছে, আমি তো এটা সহ্য করতে না পারে আমি মূলত চান্দের দেশে আসলাম একটু শান্তির মতো থাকার জন্য। কিন্তু এখানে এসে দেখি শালা এখানেও সবাই চলে আসছে এক এক করে। জানি না এখানে আর কতদিন শান্তিতে থাকবো। যাই হোক, তাই উপজেলা চেয়ারম্যান, চা দেন, চা খাই সবাই মিলে। ওরে বেটা, চা তো মোস্ট তো সবাই খাইতে পারে না, বুঝছো? ওই বাংলাদেশে থেকে যে বিজ্ঞানীগুলো আসে চাঁদের দেশে নবসারী, এত আসিয়া মনে করে যে ওই যে ওই এদিক ওদিক দুই একটা গ্রহ ধরে যায় আর বিনিময়ে চা খাইয়ে যায়, বুঝছো? মুই আবার একটু ভিআইপি চাওয়ালা। ওরে বেটা, বাংলাদেশে চা খাইলে টাকা লাগে, বুঝছো? আর আমেরিকা চা খাইলে লাগে ডলার। আর এই চাঁদের দেশে চা খাইতে লাগে গ্রহ, বুঝছো? তোমরা যে চা খাইবা, তোমাকে ধরে কি গ্রহ আছে? আরে খিদা বলেন ভাইয়া, কোথার সাথে বেশি কথা না বলি আমাদেরকে চা দেন। ও আপনি যে চাঁদের দেশে আসিয়া চায়ের ব্যবসা করতেছেন, আমি কিন্তু এটা সবাইকে বলিয়া দেবো, ভুলে যাবেন না, আমি কিন্তু একদম সাংবাদিক। নো সুখ শান্তি ইন দ্য চাঁদের দেশে ইন মাই জীবনটা শেষ। তোরা কি শুরু করলি? আয় বাংলাদেশের ভিতরে তোরা এরকম করতে, এখন এই চাঁদের দেশে এসে শুরু করছিস? তোদের জ্বালায় তো মনে হয় আমার এখানেও থাকা হবে না, আবার পৃথিবীতে যাইতে হবে। তুই চা দে, তাহলে আমি গ্রহ নক্ষত্র চন্দ্র সব দেবো, চা দে।